হাতে মাত্র ৫০০ টাকা থাকলেই কি নেত্রকোনা জেলার পাঁচগাঁওয়ে ঘুরে আসা সম্ভব? চলেন আজকে ভিডিওতে খুঁজে বের করি। যারা ফ্রেন্ডলি কম বাজেটের মধ্যে ঘুরতে চান তাদের জন্য পাঁচগাঁও একটি ভালো ডেস্টিনেশন। এখন আসি যোগাযোগ ব্যবস্থায়। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি বাসে বা ট্রেনে চলে আসতে পারেন। আজকে আমরা যাচ্ছি গরিবের বন্ধু বড়লোকের দুশমন হাওড় এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি কমলাপুর ছাড়ে 10টা 15 মিনিটে ঢাকা টু নেত্রকোনা। এর ভাড়া হচ্ছে জনপ্রতি 180 টাকা। যেহেতু আমি এবং আমাদের টিম সবাই ময়মনসিংহ থেকে উঠবে, এখান থেকে ট্রেনের ভাড়া জনপ্রতি 60 টাকা। যথারীতি আমরা ট্রেন ধরার জন্য সময় গেলেও এই রুটে ট্রেনের কোনো হিসাব থাকে না। সব কিছু ঠিকঠাক থাকলে হাওড় ময়মনসিংহ আসার কথা 1:35। তবে এই রুটে এটা শুধুই স্বপ্ন। একে রাতে ট্রেন, দুয়ে শুক্রবার, তেমন রাশ নেই বললেই চলে। ট্রেনের ভিতর অবস্থা আর কি বলবো। যেখানে অন্যান্য বিভাগের ট্রেনগুলো উন্নত হচ্ছে, নতুন র্যাক পাচ্ছে, এই রুটে ট্রেনগুলো এখনও চলছে সেই মান্দাত্তার আমলের সবচেয়ে আনকমফোর্টেবল ছেঁড়া ফাটা সিট নিয়ে। ধীরে সুস্থে ট্রেন নেত্রকোনা স্টেশনে পৌঁছালো 3:50 তারপর মামার দোকানে এক কাপ চা খেয়ে বেরিয়ে গেলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে 5টা। নেত্রকোনা স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে যাবেন রাজুর বাজার। রাজুর বাজার থেকে এক এক সিএনজি এক এক ভাড়া বলবে, তবে লিগেল ভাড়া 100 টাকা। যেহেতু আপনার ট্যুরটি বাজেট ট্যুর, সেখানে একটু দর কষাকষি তো আপনাকে করতেই হবে। রাজুর বাজার থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে চলে যাবেন কলমাকান্দা বাজারে। কলমাকান্দার বাজারে এসে সকালে নাস্তা করে নিতে পারেন পরোটা আর ডাল সবজি দিয়ে। খরচ জনপ্রতি 35 টাকা। খাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে কলমাকান্দা বাজার থেকে অটোতে করে চলে যেতে পারবেন পাঁচগাঁও। পথে দূর থেকে মেঘের চাদরে ঢাকা পাহাড়ের ভিউগুলো আরও বেশি সুন্দর। অটোওয়ালা মামাই আপনাকে চন্দ্রনিকা পাহাড়ের সামনের রাস্তায় আপনাদেরকে নামাই দিবে, ভাড়া জনপ্রতি 50 টাকা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে 12-15 মিনিট হাঁটতে হাঁটতে পাহাড়গুলো আরও বেশি সুন্দর লাগবে। হাঁটতে হাঁটতে চলে আসবেন বটগাছের এখানে। এখান থেকেই মিনিট 5 জিরির পথ ধরে হাঁটলে সামনেই পড়বে পাহাড় বেয়ে আসা ছোট্ট ঝর্ণা। যদিও ঝর্ণাতে এখন পানি নেই, তবে ছবি তোলার জন্য বা সময় কাটানোর জন্য জায়গাটা মন্দ না। ঝর্ণা থেকে একটু সামনে গেলেই পাহাড়ের একদম কাছে চলে যাওয়া যায়। যদিও বর্ডারে এখন সমস্যা, তবে সকালের দিকে গেলে ঘুরে আসতে পারবেন। আপনি যদি আমার মতো পাহাড় লাভার হন তাহলে একটা সকাল ওখানে অনায়াসে বসে কাটিয়ে দিয়ে আসতে পারবেন। আশেপাশে ভিউ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পাহাড়ের এক অন্যরকম নিস্তব্ধতা, পাখির কোলাহল, মৃদু বাতাস, মানে এক কথায় আপনার ট্যুরটি তার পূর্ণতা হবে এখানে। পাহাড় থেকে জিরির পথ ধরে সামনে আসলে গ্রাম। গ্রামের রাস্তায় সেই শুনশান নীরবতা আর হালকা বাতাস আপনার মন ছুঁয়ে যাবে। ঢাকা টু পাঁচগাঁও পর্যন্ত মোট খরচ: ঢাকা টু নেত্রকোনা ট্রেন 180 টাকা, নেত্রকোনা স্টেশন টু রাজুর বাজার 20 টাকা, রাজুর বাজার টু কলমাকান্দা 100 টাকা, সকালের নাস্তা 35 টাকা, কলমাকান্দা টু পাঁচগাঁও 50 টাকা। মোট যাওয়ার খরচ 385 টাকা। ঘোরাঘুরি শেষ করে ঠিক যেভাবে গেছেন ঠিক সেভাবেই স্টেশন থেকে এসে দুপুরের খাবার জনপ্রতি 50 টাকা করে খেয়ে 4টায় লোকাল কমিউটার ট্রেন ধরে চলে আসতে পারবেন ঢাকায়। খরচ জনপ্রতি 300 টাকা। আসা যাওয়া খাওয়া সব মিলে 500 টাকা ট্যুরের বাজেট হলে আনফরচুনেটলি হবে না। ট্যুরটা কমপ্লিট করার জন্য আপনার পকেটে থাকতে হবে 680 টাকা। তাহলে এই ট্যুরটি সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব।